নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এসেছি বিয়ের কার্ড পছন্দ করতে। জায়গাটা ছিল কলেজ স্ট্রিটে। এখানে এসে সুরেন্দ্রনাথ কলেজটাকে বাঁ হাতে রেখে একটু সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে প্রচুর কার্ডের দোকান। এর আগেও এসেছি 2-3 বার মতো, কিন্তু কোন দোকান থেকে কার্ড পছন্দ করব সেই জায়গায় আমি কনফিউজড হয়ে গেছি। তারপর অনেক ঘুরে ঘুরে একটা জায়গায় আমার মোটামুটি একটু বাজেটের মধ্যে এসে একটা দোকানে আমি পেলাম। একটা সত্যি কথা বলতে কি, আমি কার্ডের পেছনে অতটা খরচ করতে চাইনি, কারণ কার্ডটা তো জাস্ট কিছু সময়ের জন্য, তারপর ওটা নষ্টই হয় এক প্রকার। যার জন্য আমি খুব কম টাকার মধ্যেই চেয়েছিলাম, মোটামুটি 20-25-এর মধ্যেই হবে, আর কার্ডটা যেন সুন্দর হয়। আজকে আমি এখান থেকে কার্ড দেখলাম এবং কার্ডটা পছন্দ করে কিছু অ্যাডভান্স দিয়ে গেলাম। আর প্রিন্টিং চার্জ এরা আলাদা করে নেবে, যেখানেই যাচ্ছি সেখানেই বলছে যে প্রিন্টিং চার্জ আলাদা। তো যাই হোক, এখানে কার্ডের ব্যাপারটা মিটিয়ে আমি আবার সামনের দিকে এগোলাম তত্ত্বের ট্রে কেনার জন্য। যেহেতু এই জায়গাটা আমার অফিসের কাছাকাছি, তার জন্যই আমি এই জায়গাটাই পছন্দ করেছিলাম। এটা আমার কাছে প্রথমবার নয়, এর আগে বহুবার বহু রকমভাবে আমি এসেছি কার্ড এবং তত্ত্বের এই যে ট্রেগুলো, এগুলোর দাম বুঝতে। আমি অনেকগুলো দোকানে দাম বুঝেছি আগে। দু একটা দোকানে মোটামুটি একটু ঠিকঠাকই দাম বলছিল। এখানেও পরপর অনেক ট্রে রয়েছে, ট্রের দোকান ছিল। তারপর আমরা গিয়ে উঠলাম এই দোকানটা। এই কারণে এই দোকানে ওঠা, কারণ প্রথমে যেই দোকানে আমি ট্রে কিনবো বলে ভেবেছিলাম সেই দোকানে এতটা ভিড় ছিল আর এই দোকানটা একদম ফাঁকা ছিল। তো ভাবলাম এখানেই চলে আসি, ট্রে তো সব জায়গায় নিশ্চয়ই সমানই পাবো, কাছাকাছি দোকান যেহেতু। ও বাবা, তারপর এসে দেখি ওই জামা কাপড়ের রাখার যে বক্সগুলো, তার উপরে একটা রঙিন কাপড় চিটিয়ে সেটা বিক্রি করছে 30 টাকা দিয়ে। তো দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, আর ওখান থেকে জিনিস নিলাম না। তারপর এই যে ট্রেগুলো, এগুলো বলছে 30 টাকা 35 টাকা করে পিস, যার জন্য ওখানে নিলাম না। তারপর আবার পিছিয়ে এসে আমরা সেই ভিড় দোকানেই এসে উঠলাম। আর এখানে জিনিসগুলো সত্যি সুন্দর ছিল। এখানে আমি আগেও বহুবার এসে দেখে গেছি এবং দাম বুঝে গেছি, জিনিসগুলো সত্যি সুন্দর। থেকেই দায়িত্ব ছোটোখাটো নিয়েছিলাম, তবে এই শেষ মুহূর্তে এসে এতটা দায়িত্ব মাথায় নিয়ে ফেলেছি, মনে হচ্ছে নিজের বিয়েটা নিজেই হাতে করে দিই। চারদিকে ছোটাছুটি, ডিউটি করা, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে একটা গোলমেলে ব্যাপার। যাই হোক, কাজটা যাতে ভালোভাবে মিটে যায় আমরা সবাই চেষ্টা করছি। তাই মাঠ থেকে ফোন করে আমি কনফার্ম হয়ে গেছিলাম প্রথমে কটা আমাদের ট্রে লাগবে, কিন্তু একদিনে আমার পক্ষে অতগুলো ট্রে যেহেতু বয়ে আনা সম্ভব ছিল না, তাই আজকে আমি প্রায় 10টা থেকে 11টা মতো ট্রে নেব। আর বাকি যদি পরে লাগবে বলে মনে করি, তাহলে হয় কাছাকাছি কোনো দোকান থেকে নেব, মানে আমার বাড়ির কাছাকাছি মেদিনীপুর থেকে, আর না হলে এখান থেকে আবার গাড়ি করে পাঠিয়ে দেবো আর কি। এখানে এই যে বক্স ট্রেগুলো, এগুলোর দাম ছিল মোটামুটি 17 টাকা 18 টাকা করে পিস। এবার কোনো দোকানে বলছিল যে অনেকগুলো নিলে 1 টাকা করে কম হবে, আবার কোনো দোকানে বলছিল যে 18 টাকা মানে 18 টাকাই। তো এরম একটা দাম ছিল। আর যেগুলো চৌকো ছিল, মানে একটার মধ্যে 4টে খাপ করা কিংবা 6টা খাপ করা, যেগুলোতে ওই ড্রাই ফ্রুটস বা আদার্স কোনো জিনিসপত্র দেওয়ার জন্য, খাওয়ারের মিষ্টি ফিষ্টি বা চকলেট এগুলো দেওয়ার জন্য, ওগুলোর দাম ছিল 35 টাকা 40 টাকা করে। আর আরও নানান ধরনের নানান শেপের ছিল। আমার ওগুলো লাগবে না বলে ওগুলোর আমি দেখিনি আর আপনাদেরকেও দেখালাম না। এখানে প্রচুর কালেকশন ছিল, মোটামুটি আমার যেগুলো পছন্দ ছিল ওগুলো কিনে নিয়ে তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে। এসে বাড়িতে জিনিসপত্রগুলো রেখে আমি আবার বেরিয়ে গেছিলাম ব্লাউজ নিতে। আর ব্লাউজ আমি কোনো দোকান থেকে কাটাইনি, আমি কাটিয়েছিলাম সৃজনী ক্রিয়েশন থেকে। প্রায় মাস 2 আগে দিয়েছিলাম ব্লাউজগুলো, আর আজকে আমি ওনাদের বাড়িতে এসেছি জিনিসপত্রগুলো নিয়ে যাব বলে। ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, কবে বিয়ে তোমার? 24শে জানুয়ারি। থ্যাংক ইউ। আমার তো প্রথমে জানা ছিল না, কিন্তু আমার মেকআপ আর্টিস্ট অঙ্কনদা, উনি সাজেস্ট করেছিলেন যে সৃজনী কালেকশন থেকে ব্লাউজগুলো কাটাতে। জিনিসটা হাতে পাওয়ার পর দেখছি যে সত্যি কতটা সুন্দর হয়েছে। এতটা নিখুঁত কাজ বোধহয় আমি আগে কখনো দেখিনি। যাই হোক, আমি ভীষণ খুশি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।